আপনি কি বিশ্বাস করেন এমন কোনো হীরা বা পাথর আছে যেই পাথরটা অভিশাপ দিতে পারে এবং যেই পাথরটার জন্য বাবা তার ছেলেকে বন্দি করে এবং ভাই তার ভাইকে মেরে ফেলে এবং সেই পাথরটার জন্য অনেক মানুষ মারা যায়? এমন কোনো পাথরের কথা কি আপনি জানেন, নাকি আপনি সেই কথাটা বিশ্বাস করেন? 1306 সালে একটা প্রাচীন ধর্মগ্রন্থে এরকম লেখা ছিল যে এই পাথরটি যে ব্যবহার করবে পুরো বিশ্ব তার হয়ে যাবে। কিন্তু এই পাথরটি শুধুমাত্র সেই তখন ব্যবহার করতে পারবে সে যদি কোনো ঈশ্বর বা কোনো নারী হয়। আবার এইটাও লেখা ছিল এর ব্যতীত যদি কেউ এই পাথরটাকে নেয় তাহলে তার ধ্বংস অনিবার্য। এরকম অভিশাপের কথা লেখা ছিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কোন পাথরটার কথা বলছি। জি, আমি কোহিনূর হীরা সম্পর্কে বলছি। কোহিনূর যখন কাকতীয় রাজবংশ থেকে খিলজিদের হাত ধরে মুঘল সম্রাটের হাতে আসলো, সম্রাট শাহজাহান এটাকে তার ময়ূর সিংহাসনে বসালেন এই হীরাটাকে। কিন্তু তখন কি হলো জানেন? তখনই তার ছেলে আওরঙ্গজেব তাকে বন্দি করলো। এরপর কাহিনী আরো কৌতূহলী, আরো রহস্যময়। এরপর 1719 সালে পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করলেন এবং তখন দিল্লির সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। তার কাছে নাকি তার পাগড়ির ভিতরে এই কোহিনূর হীরাটি ছিল। এটা নাদির শাহ খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। তো নাদির শাহ একটা চালাকি করলেন। তিনি চালাকি করে পাগড়ি বদলানোর নাম করে সেই হীরাটি নিয়ে নেন এবং তখন কি হলো জানেন? তার কিছুক্ষণ পরে সেই তারই সৈন্যর হাতে নাদির শাহ মারা গেলেন। এরপর সেই হীরাটি আফগানিস্তানে যায় এবং আফগানিস্তানের কাছ থেকে পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং এর কাছে চলে আসে। রঞ্জিত সিং এর ছেলে দিলীপ সিং তখন 10 বছর বয়স ছিল। তার কাছ থেকে ব্রিটিশরা একরকম জোর করে চুক্তি খাটিয়ে এই হীরাটি নিয়ে নেয় এবং ব্রিটিশরা যে জাহাজে করে এই হীরাটি নিয়ে যাচ্ছিল সেই জাহাজে হুট করে কলেরা ছড়িয়ে পড়ে এবং মাঝখানে প্রচন্ড রকম ঝড় হয়, যেই ঝড়ে সবাই মারা যায়। অভিশাপের কথাটা নিশ্চয়ই মনে আছে যে কোনো একটা পুরাণ ধর্মগ্রন্থে এটা লেখা ছিল যে এই হীরাটি বা পাথরটি যেই পাবে সে তার সবকিছু ধ্বংস হয়ে যাবে যদি না এটা কোনো একজন নারী ব্যবহার করে অথবা কোনো সৃষ্টিকর্তা ব্যবহার করে। তো ব্রিটিশরা লক্ষ্য করলো যে যে পুরুষই, যে রাজবংশের পুরুষই এই পাথরটি বা কোহিনূর হীরাটি ব্যবহার করার চেষ্টা করেছে তারই রাজবংশ ধ্বংস হয়ে গিয়েছে। তাই তারা এই কোহিনূরকে রানী ভিক্টোরিয়ার কাছে দিলেন এবং এটা আজকে পর্যন্ত এখনো লন্ডন টাওয়ারে অবস্থিত আছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনার জীবন কোহিনূর হীরার মতোই মূল্যবান। জীবনের যত্ন নিন, নিজের ব্যক্তিত্বের যত্ন নিন এবং ভালো থাকুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।